আমি আবার মানুষের কাছে খারাপ, আমি সত্যি কথা বলে দিই যে ওই জন্য সবার কাছে খারাপ। এই যে আমার চাচাতো বহিনের বিয়ে হয়েছে একটা গ্রামে, দুলাভাইটা চাকরি করে, কলকাতায় থাকে, চাকরি করে কলকাতায় থাকে আমার দুলাভাই। আমার চাচাতো বোনটা শ্বশুরবাড়িতেই ছিল, শাশুড়ি, ননদ, দেওর, ভাসুর সবাইকে নিয়ে থাকে, খুব ভালোই থাকে। প্রথম প্রথম দিনগুলো খুব ভালোই যাচ্ছিল, কিন্তু যখন থেকে আমার দুলাভাই আমার বোনকে বলেছে যে তুমি আমার কাছে চলে আসো, মেসের খাবার খেতে খেতে একেবারেই ভালো লাগে না, মেসের খাবারগুলো যেন কেমন লাগে, তুমি চলে আসো, তোমাকে নিয়ে ভাড়া থাকবো, তোমার হাতের রান্না খাবো, আর দুজন মিলে একটু গল্প সল্প করবো, ভালোই লাগবে। আমার চাচাতো বোন বলল না, আমি যেতে পারি না, আমার শাশুড়ি যদি অনুমতি না দেয় তাহলে আমি যেতে পারবো না, তুমি তোমার মায়ের কাছে অনুমতি নাও, তারপরে আমি যাব, যদি অনুমতি দেয় তাহলে। রীতিমতন আমার দুলাভাই তার মাকে গিয়ে বলল, মা আমার এই প্রবলেম হচ্ছে, আমি আমার বউকে নিয়ে কলকাতায় ভাড়া থাকতে চাই। তো তখন অনুমতি দিল আমার বোনের শাশুড়ি। দুজন মিলে ভাড়া ছিল, কলকাতায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ভাড়া ছিল, সুন্দর দুজনের দিন যাচ্ছিল, দুজন খুব সুন্দর দিন কাটছে। কিন্তু এদিকে আমার চাচাতো বহিনের শাশুড়ি, আমার মাহই মা, সবাইকে বলে বেড়ায় এখন আর আমার ছেলে আমার হাতে নাই, বইয়ের হাতে চলে গেছে। আগে মাসে মাসে ঠিকঠাক টাকা পাঠাতো, এখন মাসে 3 ভাগের 1 ভাগও টাকা ভালো করে পাঠায় না, পাঠায় আর কি, আগের মতন পাঠায় না, সবাইকে বলে বেড়ায়। আর গ্রামের লোকজন বলে ছেলেতে চাকরি পেয়েছে, বিয়ে হয়েছে, এখন আর মা বাপকে দেখে না। গোটা গ্রামের লোক বলে আমার দুলাভাই শহরে আনন্দ করছে, মাকে গ্রামে রেখে দিয়ে, টাকা এখন কম কম করে পাঠাচ্ছে, কারণ এখন বউয়ের কথাতে উঠে বসে। আচ্ছা, আগে যখন বিয়ে হয়নি তখন সিঙ্গেল ছিল, মেসে খাবার খেত, কম টাকা খরচ হতো, এখন ফ্ল্যাটের ভাড়া দেয়, এখন বউয়ের খরচ বেড়েছে, তাদের বাচ্চা কাচ্চা হবে, সেজন্য তারা আগের থেকে প্ল্যানিং মোতাবেক একটু টাকা পয়সাও জমা করে, এই কারণে মাকে একটু আগের তুলনায় কম টাকা পাঠায়। এটা কি মাকে বোঝা উচিত না? মাকে তো একটু বোঝা উচিত যে এখন আমার ছেলের সংসার হয়েছে, বউ হয়েছে, খরচও বেড়েছে, এটা তো বোঝা উচিত। ছেলের সম্পর্কে খারাপ কথা রুটিয়ে না বেরিয়ে একটু ভালো কথাও তো বলতে পারে, একটু ছেলের কষ্টটাও তো বুঝতে পারে, কিন্তু মাতে বুঝবে না, একটাই কথা বলবে যে এখন বউ এসছে, এখন ছেলে বউয়ের কথাতে উঠে বসে, এখন আর আমার হাতে নাই। আমার দুলাভাইয়ের মা এখন বর্তমানে গ্রামে থাকে, তার কোনো গ্রামে থাকার দরকারই পড়ে না, সবাই এখন বড় হয়েছে, যে যার কাজে ব্যস্ত, কেউ পড়াশোনা করে, কেউ বাইরে কাজকর্মে ব্যস্ত। তো আমার দুলাভাই বলল তুমি আমার এখানে এসে থাকো, কত হাতে পায়ে ধরেছে আমার দুলাভাই তার মায়ের, কিন্তু তার মা ছেলের সঙ্গে শহরে থাকবে না, তার একটাই কথা, স্বামীর ভিটে ছেড়ে যাব না। তাহলে কি আমার দুলাভাই শহরে চাকরি ছেড়ে এসে গ্রামে বসে থাকবে? তাহলে তাদের জীবনটা কিভাবে কাটবে? তাদেরও তো বাচ্চা কাচ্চা হবে, তাদেরও তো সংসার আগে বাড়বে, গ্রামে এসে বসে থাকলে কি তাদের হবে? আপনারাই বলুন। এদিকে আমার দুলাভাই আর চাচাতো বোন লজ্জায় থাকতে পারে না, তাদের মন খুবই খারাপ, তাদের সেন্টিমেন্টে লাগে যে দেখো সবাই যখন এইগুলো কথা বলে যে মাকে দেখে না, তখন খুব সেন্টিমেন্টে লাগে। কিন্তু আমার দুলাভাই কি করবে, কিছু তো করার নাই, না চাকরি ছাড়তে পারছে, না মাকে ছাড়তে পারছে, মাকেও তো বুঝাতে পারছে না যে তুমি এখানে চলে আসো। মাকে তো বোঝা উচিত যে এখন ছেলের সংসার হয়েছে, বউ হয়েছে, খরচ বেড়েছে, এখন একটু আমাকে খরচটা কম দিবে। দুই দিকে কীভাবে দেখবে, চাকরি দেখবে না বউকে দেখবে না মাকে দেখবে, কোনটা করবে? একটা পুরুষ কি করবে আপনারাই বলুন। আর এদিকে মানুষের কথার তো শেষ নাই, কত কথা যে বলে। আমার দুলাভাই এগুলো কথা শুনতে শুনতে ডিপ্রেশনে চলে গেছে। এই শহরে থাকা ছেলেদের কষ্ট মজবুরি লোকজন তো বুঝে না, মাতেও বুঝে না, বুঝলেন তো? আমি আবার সত্যি কথা বলতে কাউকে ছাড়ি না, এই জন্য আমি ফেসবুকে বলে দিলাম। আপনারাই ভাবুন, এই যে শহরে ছেলেরা বউকে নিয়ে থাকে, কি কষ্টে থাকে, কিভাবে জীবনযাপন করে, কেউ তাদের কষ্ট বুঝে না, শুধু একটাই কথা বলে তারা খুব সুখে আছে, আর এদিকে মাকে রেখে দিয়েছে। ভিতরের কষ্টের কথা কি কেউ জানো?